ইরান ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের বিষয়টি পর্যবেক্ষণ করছে অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে তেলের দাম বাড়ানোর চিন্তা এখনই সরকারের নেই। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা তারকা ক্রিকেটার সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন। দেশে ফিরতে না পারা এই ক্রিকেটারের বিরুদ্ধে শেয়ার বাজার মার্কেটের কারসাজির অভিযোগেও মামলা করেছে দুদক। ইসরায়েলের কর্মকাণ্ড তাদের নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বেনিয়ামিন নেতানিয়াহুর আর কোনো বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। A lot of things that we don't see by their dedications. চট্টগ্রামে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাটাওয়াকাকে স্বাগত অভ্যর্থনা জানিয়েছে চট্টগ্রাম এটিএস সোসাইটি কাজ। একই সাথে সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্ডোকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষে বিকেলে কার্স কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ARM শামীম উদ্দিনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেনারেল সেক্রেটারি সেলিম উদ্দিন, ডক্টর সালেহ জহুর, কামালুর রহমান, ফিরোজ শাহ, MA সবুর সহ অন্যান্যরা। আশা করছি খাস জেত্র আমরা একসাথে মিলে আসলে এটা উন্নয়ন করার জন্য আমরা চেষ্টা করতে পারবো। আমরা আশা করছি জাপান বাংলাদেশের যে অতীতে দেশ স্বাধীনের পর থেকে যে উল্লেখযোগ্য অংশীদার হিসেবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, বর্তমানেও তারা তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমি আশা করি। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার সরকারের গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ইসকপ চট্টগ্রাম। সকালে নগরের চেরগি পাহাড় মোড়ে বৈঠকখানা হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয়তাবাদ শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সভাপতি AM নাজিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়বাদী শ্রমিক দল সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, ইসকপ যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ জাহিদ উদ্দিন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর পরিচালনার জন্য সরকার বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তা থেকে সরে আসার হুঁশিয়ারি দিয়েছেন। আরো স্কোপ বৃহত্তরভাবে আরো বসবো এবং প্রত্যেক আমরা আমাদের সংগঠন যারা আছে তাদের বেসিক ইউনিয়নদেরকে নিয়েও আমরা বসবো। সমস্ত ওই আন্দোলনটা শ্রমিকদেরকে নিয়ে আমরা পুরো বড় ধরনের একটা আন্দোলন আমরা গড়ে তুলবো, এটাকে প্রতিহত করার জন্য।